প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান জেনারেল পেপার রয়েছে MDC 3। এই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের সাজেশন দিয়ে দেবো এবং তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তরগুলো নিয়েও আলোচনা করব। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল নিয়েছো, সংগ্রহ করেছো, তারা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন তোমরা পড়ে নিতে পেরেছো, কারণ আমার স্টাডি মেটেরিয়াল আমাদের সেইভাবেই তৈরি করা হয়। যারা একটু জটিলভাবে পড়তে ভালোবাসে না বা মনে রাখতে পারে না, অথচ নাম্বারও ভালো পেতে চায়, তাদের জন্য বিশেষ করে আমাদের নোটসটি সেইভাবে তৈরি করা হয় যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী ভালো নাম্বার পেতে পারে। অনেকেই তো কঠিন শব্দ ইউজ করতে পারে না এবং সেইভাবেই আমাদের টাইম মেনটেন করে করা হয়। এবং যারা পিবি স্টাডি ক্লাসের নোটস একবার পারচেস করেছে বা নিয়েছে, সংগ্রহ করেছে, তারা পিবি স্টাডি ক্লাসের নোটস বলতে পারেনি। তো চলো আমরা শুরু করব। আমাদের প্রথমে একটু মডিউল 1 থেকে আমরা সিলেবাসটি আলোচনা করি। দেখো আমরা কিভাবে পড়বো। দেখো এখানে রয়েছে মডিউল 1 থেকে প্রথমে রয়েছে দেখো ভারতীয় পররাষ্ট্র নীতি এবং এর প্রধান পর্যায়সমূহ। তাহলে আমরা এই যে ব্যাপারটি রয়েছে না, ভারতীয় পররাষ্ট্র নীতি এবং এর পর্যায়, এটি ভালো করে পড়বো। ভারতের পররাষ্ট্র নীতি এবং এর পর্যায়সমূহ আলোচনা করো, এটি ভালো করে পড়লে এখান থেকে আমার একটা প্রশ্ন কমন চলে আসছে। তারপর রয়েছে দেখো মহান শক্তির সাথে সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। তাহলে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের যে সম্পর্ক যদি পড়ে নিই, তাহলে এখান থেকেও আমাদের একটি 100% কোশ্চেন কমন আসছে। তাহলে টোটাল একটা এখানে প্রশ্ন হলো ভারতীয় পররাষ্ট্রনীতি এবং এখানে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সম্পর্ক। তাহলে টোটাল 4টে প্রশ্ন হলো মডেল 1 থেকে। আমি প্রশ্ন বলবো, তবুও আমি তোমাদের ক্যালকুলেশনটা বলে দিচ্ছি। তারপর রয়েছে দেখো প্রতিবেশী নীতি, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কার সাথে সম্পর্ক। এখানেও তোমাদের 1টি, 2টি, 3টি, 4টি, 5টি প্রশ্ন হয়ে যায়। তাহলে ওপরে 4টি এবং এখানে 5টি, টোটাল 9টা প্রশ্ন হচ্ছে। ঠিক আছে, এই যে বাকিগুলো আমরা বাদ দেবো, এই 9টা প্রশ্ন যদি ভালো করে যাই, আমরা কিন্তু বড় প্রশ্ন যে আমাদের দেওয়া হবে মডিউল 1 থেকে, সেগুলো আমরা কমন পেয়ে যাব এবং 5 নম্বরের কমন পেয়ে যাব। আর আমরা কোনো কিছু ধরবো না, মডিউল 1 থেকে আমরা শুধু এইগুলো পড়ে নেব, তাহলেও কিন্তু হয়ে যায়। এটা হচ্ছে আমাদের একটা প্ল্যান এ এটা। এবার বি কি আছে? বি আছে আমরা যেখান থেকে সোজা যে প্রশ্নগুলো আসার মতো রয়েছে, তার মানে আমরা 3 নম্বর অধ্যায়টা করব না, আমরা করব 1 নম্বর অধ্যায় থেকে একটি প্রশ্ন, 2 নম্বর থেকে 3টি প্রশ্ন, 4টি, এবং আমরা 4 নম্বর অধ্যায় থেকে পড়ব জাতিসংঘ এবং ইউই। ঠিক আছে, এটি আমরা পড়ব। তাহলে টোটাল আমার ওখানে 4টে, এখানে 2টো, 6টা প্রশ্ন পড়লেই আমরা 5 নম্বরের প্রশ্ন 2টো এবং তোমাদের বড় প্রশ্ন 2টো কমন পেয়ে যাব। ঠিক আছে, তো মডেল 2 থেকেও রয়েছে অযুক্তি থেকে বহু সংযুক্তি, সংযুক্তি থেকে বহু সংযুক্তি, কৌশলগত বিবর্তন, প্রতিরক্ষা কৌশল, গুরুত্ব, ইন্দো রাশিয়া, ইন্দো ইসরায়েল সামরিক সম্পর্ক। ঠিক আছে, তারপর রয়েছে দেখো আমাদের পারমাণবিক কৌশল, গুরুত্ব, ভারতের পারমাণবিক মতবাদ এবং ভারত মার্কিন পারমাণবিক চুক্তি, এটি রয়েছে। তারপর রয়েছে দেখো 4 নম্বরে বাণিজ্য অর্থনৈতিক কৌশল, গুরুত্ব, WTO এবং বিশ্ব ব্যাংক। ঠিক আছে, এটি রয়েছে। তো এটি আমাদের দেখব, আমাদের এখান থেকেও পড়তে পারি। তো আমরা এই মডিউল 2 থেকে না, আমি তোমাদের মাত্র 4টি প্রশ্ন বেছে দেবো, সেই 4টি প্রশ্ন করলেই তোমরা কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে। তো চলো এবার আমরা দেখে নিই আমাদের প্রশ্ন। তো আমাদের 5 মার্কসের 3 কোশ্চেন এবং 15 মার্কসের 4 কোশ্চেন অ্যান্সার করতে হবে, মডিউল 1 থেকে 2টি, মডিউল 2 থেকে 2টি। তো দেখে নেবো, চলো। প্রথম প্রশ্ন, পররাষ্ট্র বা বৈদেশিক নীতি কি? ভারতের পররাষ্ট্র নীতির মূল বৈশিষ্ট্যগুলি লেখো। বৈদেশিক নীতি কি? পররাষ্ট্রনীতির প্রধান নির্ধারকগুলি আলোচনা করো। এই 2টি প্রশ্ন খুব ভালো করে পড়বো। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। এই 3টি প্রশ্ন খুব ভালো করে পড়বো। এই 3টি প্রশ্ন পড়লেই আমরা কিন্তু পেয়ে যাব একটি মাত্র প্রশ্ন কমন পেয়ে যাব। ঠিক আছে, আবার 2টিও পেয়ে যেতে পারি। রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। চীনের সাথে ভারতের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। তারপর রয়েছে পাকিস্তানের সাথে ভারতের প্রতিবেশী নীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ঠিক আছে, এখানে টোটাল 6টা প্রশ্নের মধ্যে না 4টে প্রশ্ন স্টার রয়েছে, এই 4টে প্রশ্ন স্টার মার্ক করাটা ভালো করে তোমরা পড়ে নেবে। তারপর রয়েছে দেখো ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের সম্পর্ক ব্যাখ্যা করো। ভারত পাকিস্তান সম্পর্কের প্রধান সমস্যা কী? জাতিসংঘের ভারতের ভূমিকা কী? নির্জোট নীতির মূল বৈশিষ্ট্য কী? বহুমুখী জোট বলতে কী বোঝায়? এই প্রশ্নটি ভালো করে পড়তে হবে। তাহলে 8, 9 এবং 11 এই 3টি প্রশ্ন ভালো করে পড়বে। তারপর রয়েছে ঠান্ডা যুদ্ধের পর ভারতের নির্জোট নীতিকে কীভাবে পরিবর্তন আসে? ইসরায়েলের সাথে ভারতের প্রতিরক্ষা সম্পর্ক কবে গড়ে ওঠে? ভারতের পারমাণবিক মতবাদ কী? বিশ্বব্যাংকের সাথে ভারতের সম্পর্কের প্রধান ক্ষেত্রগুলি কী? এখানে স্টার মার্কগুলোই ভালো করে তোমরা যদি ফলো করো বা পড়ে যাও, আশা করি তোমরা কিন্তু ভালো করে অ্যান্সার করে আসতে পারবে পরীক্ষায়।
ঠিক আছে, তো চলো এবার মডেল 1 থেকে আমাদের 15 নম্বরের প্রশ্নগুলো কী পড়বো দেখে নেবো। এখানে আমি টোটালি 5 নম্বরের প্রশ্নগুলো এতগুলো দিয়েছি, তার মধ্যে স্টারগুলো ভালো করে পড়বে। এবার 15 নম্বরের প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন পড়বে, যেটা আমি বললাম, ভারতীয় পররাষ্ট্রনীতির পর্যায়সমূহ আলোচনা করো। 1947 থেকে ভারতের পররাষ্ট্রনীতির বিবর্তন সম্পর্কে আলোচনা করো। এই দুটি মডেল 1 থেকে পড়বে, এই দুটি পড়লে আশা করি এখান থেকে একটি প্রশ্ন কমন পাবে। সাম্প্রতিক ভারত পাকিস্তান সম্পর্ক বিষয়ে আলোচনা করো। ভারত নেপাল সীমান্ত বিরোধ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই 4টি প্রশ্ন ভালো করে পড়বে। ভারত বাংলাদেশ সম্পর্কে আলোচনা করো। ভারত ভুটান সম্পর্ক আলোচনা করো। ভারত শ্রীলঙ্কা সম্পর্কে পটভূমি আলোচনা করো। এবং ভারত ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কে আলোচনা করো। এখানে টোটাল 8টা প্রশ্নের মধ্যে প্রথম 4টে ইম্পর্টেন্ট রেখেছি, প্রথম 4টে স্টার মার্ক রেখেছি, কারণ এত পড়া সম্ভব নয়। তোমরা প্রথম 4টি যদি পড়ে যাও, আশা করি এখান থেকে তোমরা মিনিমাম একটি মাত্র 15 নম্বর তো পাবেই কম। ঠিক আছে, এবং যদি একটু এক্সট্রা প্রশ্ন পড়তে পারো, এখানে রয়েছে যেরকম ভারত ভুটান, ঠিক আছে, এবং ভারত ও ইউরোপীয় ইউনিয়ন, এই দুটো একটু পারলে পড়ে যাও। চলো এরপর আমরা মডেল 2 থেকে পড়ব। ভারতের পারমাণবিক মতবাদ সম্পর্কে আলোচনা করো। ভারত এবং বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সম্পর্ক আলোচনা করো। ভারত এবং বিশ্ব ব্যাংকের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ভারত ইসরায়েল সম্পর্ক বিষয়ে আলোচনা করো। ইসরায়েলের সাথে ভারতের প্রতিরক্ষা সম্পর্কের বিবর্তন ও গুরুত্ব আলোচনা করো। এই টোটাল এই 4টি প্রশ্ন খুব ভালো করে করতে পারলে এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, এই 4টে প্রশ্ন একটু ভালো করে পড়ে গেলে মডেল 2 থেকে এখান থেকে প্রশ্ন আশা করি কমন পেয়ে যাবে। তবুও তোমরা যে প্রশ্ন যেখানে তোমরা পড়ে এসছো সেগুলো অবশ্যই দেখবে, তার সাথে এই প্রশ্নগুলো দেখবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো, এবং উত্তর নিয়েও আমি আলোচনা করব। তোমরা চ্যানেলের সাথে থাকো, অবশ্যই উত্তর পাবে।